নবীর দরবারে যত নারীরা আসতেন সমস্ত মেয়েরা আমার নবীকে পর্দা করে বসে থাকতেন, পর্দার আড়াল থেকে আল্লাহ রাসূলের জবানের কথা শুনতেন। এখানে কিন্তু পর্দার একটা আড়াল আছে, বলেন না আলহামদুলিল্লাহ। মুর্শিদাবাদে কিছু কিছু জায়গা দিয়ে গেছে সে পর্দা নেই। উঠছেন কেন? ও ভাই চা এনে দেবো, বসে বলছে। মুর্শিদাবাদে কিছু কিছু জায়গা গিয়েছি পর্দা নেই, সরাসরি বসিয়ে দেয়। এই কথাগুলো কেন শুরুতে আলোচনা করলাম? সন্ধ্যা থেকে কেউ কি করেছে আমি যা বলেছি? জোরে বলেন, কেউ করেছেন? ওরা ভাইরা করেনি তাদের ব্যাপার, তবে এই আলোচনাগুলো করলে দাওয়াত বন্ধ হওয়ার ভয় আছে, এটা কিন্তু আছে। এখন ভয় থাক আর না থাক, দাওয়াত করেন আর না করেন, এই আলোচনাটা দরকার আছে না নেই? জোরে বলেন। আমি তো এটাই বলতে চাইছি যে আজকে সমাজ কেন পরিবর্তন হয় না? সমাজ পরিবর্তনের জন্য কি দরকার, কেন হচ্ছে না? না হওয়ার পিছনে একটাই মাত্র কারণ আমি আমার দৃষ্টিতে দেখেছি, যে আমাদের চোখ খারাপ হয়ে গেছে। কি খারাপ হয়েছে? চোখ খারাপ হয়েছে। বিশ্বাস হয় না? আমাদের চোখ খারাপ হয়েছে। পাড়াতে আমরা হাসি হেঁটে যাই। ফুরফুরা শরীফে কখনো গিয়েছেন? ফুরফুরা শরীফে আমার মনে হয় এখানে যারা আছেন কেউ জাননি এমন কেউ নেই, কি ঠিক না? কি বলেন না? সবাই গিয়েছি। কারা কারা গিয়েছি কই হাত তুলে বলেন তো দেখি। এক দুজন যাননি, আপনারা যাবেন। ইসালে সব রমজান মাসে যাবেন, বড় জামাত হবে, যাবেন। আমি বলে যাচ্ছি যাবেন, ভালো না লাগলেও যাবেন, বড় জামাতে নামাজের উদ্দেশ্য যাবেন। ফুরফুরা শরীফে গিয়ে দেখেছেন ফুরফুরার হুজুরের বাড়ির কন্যারা তারা আমাদের গ্রামের মতো মেয়েদের মতো কি ঘোরে? আপনারা এটা কি শপথ করে বলতে পারবেন ঘোরে কি? তাহলে আমাদের মডেল তো আমরা ফুরফুরাকে মডেল বানিয়েছি। আমার দাদা হুজুরকে মানি না? মানি না? এই তো দাদা হুজুরির নাম লেখা রয়েছে, এই তো 5 হুজুরির নাম লেখা রয়েছে। তা 5 হুজুরদের বাড়ির মেয়েরা রাস্তায়, এরা আমাদের দেশের মতো পাড়ার মতো ঘোরেরা, তো আমাদের কেন ঘুরবে? এই প্রশ্নটা কোনোদিন মনে জেগেছে কি? না, ফুরফুরা ইসলাম আলাদা, আমাদের ইসলাম আলাদা। কি বলেন নাকি? আলী আকবর হুজুর এসেছেন আমার ধরে, কি কিছু বলবে হুজুর? এখন হুজুর যাই বলুক, হুজুর তো আসবেন ইনশাল্লাহ। হুজুরির আসে জিজ্ঞেস, হুজুর আপনাদের বাড়ির মেয়েরা কি আমাদের দেশ গায়ের মায়েদের মতো কি ঘোরে? জিজ্ঞেস করে নেবেন, একটাও দেখতে পাবে না, আল্লাহর দয়া। তাহলে আমরা শিক্ষাটা কবে নেব? সাবালক হতে কি আরো 30 বছর যাবে নাকি? কি বন্ধু বলো? দেখেন, একটু একটু করে ভালো হওয়ার চিন্তা ভাবনা নিতে হবে, জানেন? আমি তাই ওয়াজে বলেছি বিভিন্ন জায়গায় মহিলা মাদ্রাসা হয়েছে, তাই না? এই এখানেও আসার সময় আপনাদের ওখানে মহিলা মাদ্রাসার একটা সব দেখলাম, এই এলাকায় মহিলা মাদ্রাসা হয়েছে সব আমি জানি, আমি এসেছিলাম আলহামদুলিল্লাহ। মহিলা মাদ্রাসা নিয়ে আমি আলোচনা করেছি, বিভিন্ন ইউটিউবে বক্তব্য আছে। মহিলা মাদ্রাসা ভালো, কিন্তু পরপুরুষের দিয়ে পড়ানোটা ভালো না। কি ভালো না? পরপুরুষের দিয়ে পড়ানোটা ভালো না। দাদা হুজুর পীর কেবলা ওসিয়াতে বলেছেন, মহিলাদের পড়াতে গেলে বেগানা নারীদের পড়াবে যারা, তারা হলো একমাত্র ভাই, স্বামী, মামা, বাপ, দাদু, এরা ছাড়া অন্য কেউ পড়াতে পারবে না। আমার কথা বোঝা গেল? এটা দাদা হুজুর পীর কেবলা ওসিয়াত নামা 4 নম্বরে বলে দিয়েছেন। কারণ হলো আল্লাহ পাক বলেছেন মহিলাদের পর্দা করা ফরজ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? পড়াও ততদিন যতদিন না সে সাবালিকা না হয়েছে। সাবালিকা হলে আর পরপুরুষের কাছে চলবে না। পরপুরুষ মানে যারা, যাদের সঙ্গে বিয়ে দেওয়া জায়েজ আছে আর যাদের সঙ্গে বিয়ে দেওয়া হারাম, তাদের কাছে পড়তে পারবে। কথাটা মনে থাকবে। হ্যাঁ, দোহাই দিয়ে আজ ইসলামটাকে কলুষিত করছে, আপনারা খবর রেখেছেন, জানেন? আলোচনা ইনশাআল্লাহ আমি তো
যে আয়াত পড়েছি আয়াতের আলোচনা করছি। আল্লাহ পাক বলেছেন, মা কানা লিল মুমিনি ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহর আদেশের বরখেলাপ কোনো কাজ করবে না। এই আলোচনাটা যদি ভুল মনে হয়, মহিলা মাদ্রাসার আলোচনা যেটা করলাম, আমি মহিলা মাদ্রাসার পক্ষে আলহামদুলিল্লাহ আমিও পক্ষে, কিন্তু পুরুষ পড়াবার পক্ষে আমি নয়। যদি আমার এই কথার বিপক্ষে কেউ যদি প্রতিবাদ জানায়, আমি 10 লক্ষ টাকা ফেসবুকে চ্যালেঞ্জ করে রেখেছি। যদি প্রমাণ দিতে পারো হ্যাঁ যে কোনো পুরুষ পড়াতে পারবে, ওই দিন আমি 10 লক্ষ টাকা তাকে দিয়ে দেব। 10 লাখ ফাউ আলোচনা করতে বসিনি, কিন্তু আমি আগে বলেছি। প্রিয় মুসলমান ভাইরা আমার, হে নওজওয়ানেরা, সমাজ আজ সুন্দর করে নিতে হবে, সমাজ পরিবর্তন করতে হবে, হকের পথে আমাদের থাকতে হবে। না হক আল্লাহ রাসূল দয়া নবী বলেছেন, আমি দুনিয়ার জমিনে আসার আমার কারণ হলো আদাল প্রতিষ্ঠিত করা, ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য আমি এসেছি। ন্যায় থাকবে না এ সমাজ নয়, যে সমাজে ন্যায় নাই সে সমাজ রাসূলের সমাজ নয়। ন্যায় সমাজ তৈরি করার জন্য, ন্যায় প্রতিষ্ঠা করার জন্য আমার নবী পাককে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন। আখিরি জামানার নবী, নূর নবী, হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে বলেছেন, ও আমার সাহাবীরাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ পাক ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন, এবং আমার আল্লাহ আমাকে জানিয়েছেন, ও আতমামতু আলাইকুম নিয়ামতি। যত নিয়ামত দরকার হয় মানুষের আর নতুন করে নিয়ামতের প্রয়োজন নাই। যা নিয়ামত প্রয়োজন আছে আল্লাহ পাক সব নিয়ামত আল্লাহ দান করে দিয়েছে। এবার জোরে বলা যাবে না, সবাই আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সব নিয়ামত দিয়েছে। আব্বাজান ভাইরা আমার, আলোচনাটা এখনিও না বুঝলে আমার আলোচনাটা রেকর্ডভুক্ত করে নিয়ে আগামীকাল থেকে শোনা শুরু করবেন। আমার আলোচনাটা নিয়ে আপনি অবশ্যই বিবেচনা করবেন। আল্লাহ দরবারে আমাদের যেতে হবে কি হবে না, একবার জোরে বলেন। হ্যাঁ, আল্লাহ দরবারে যেতে হবে না, হবে না? হবে। আজকে সামান্য সময়ের জন্য আমরা বেঁচে আছি, দলবাজি করে কোনো লাভ নেই। সামান্য সময়ের জন্য হকের পথে বেঁচে থাকতে হবে। কিভাবে হকের পথে বেঁচে থাকবে? আজ আমাদের গ্রামগুলো উচ্ছৃঙ্খল হয়ে গেছে, আজ আমাদের গ্রামগুলো নোংরা হয়ে গেছে, আজ আমাদের পাড়াগুলো খারাপ হয়ে গেছে। আমরা আমাদের যুবকদের বোঝাতে পারলাম না। হে যুবক, তুমি কেন বুঝলে না? বাবা, তুমি কেন বুঝলে না? আমি তোমার যুবক ভাই হিসাবে তোমার পায়ে হাত দিয়ে যদি বলতে বলো, আমার বলতে কোনো দ্বিধা নাই। আমার নবী, দয়া নবী রাসূলুল্লাহ বলেন, খুব সময় তোমার নিকটে হয়ে গেছে। তুমি কি জানো আল্লাহ পাকের একজন ফেরেশতা দাঁড়িয়ে আছে, শুধু অপেক্ষা করে দাঁড়িয়ে আছেন, আল্লাহর আদেশ পাওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। যে ফেরেশতাটা মুখেতে বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছেন, ওয়ানুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আদেশ করবেন, বাজাও, বাঁশি বাজিয়ে দাও। আল্লাহর এই ফেরেশতা বাঁশি বাজিয়ে দেবেন। মুহূর্তের ভিতরে ইযাস সামাউল ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, আল্লাহ পাকের আসমান বিদীর্ণ হয়ে যাবে, তারাগুলো খসতে খসতে জমিনে পড়ে যাবে, এই দরিয়ায় আগুন ধরে যাবে, ক্যানিং নদীতে আগুন ধরে যাবে, দীঘাতে আগুন ধরে যাবে, তাম পৃথিবীর সাগর মহাসাগরগুলো আগুন ধরে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই জমিনের পানিগুলো পেট্রোলের মতো আগুন লেগে যাবে। হে আমার বান্দা বান্দিরা, এই জমিনটা পুড়ে লাল তামার মতো আমি আল্লাহ করে দেব। হয়তো বসে বসে ভাবতে পারেন অনেক দিন বাকি আছে। না না, অনেক দিন বাকি নাই। আল্লাহ এ বিষয়ে কোরআনে বলেছেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার, চাঁদ আসমানে দুটুকরো হয়ে গেছে।
গেছে, চাঁদ দু টুকরো হয়ে গেছে, মানে কিয়ামত তোমাদের নিকটে হয়ে গেছে। চাঁদ দু টুকরো হয়ে গেছে মানে কিয়ামত কাছে এসে গেছে। এখানে আমার অনেক অমুসলিম ভাইরা থাকতে পারে, আমি সকলকে শ্রদ্ধা করে বলবো আপনারা এখানে এসে বসুন, উদার মনে আমরা আহ্বান করছি বসুন। এই চাঁদ দু টুকরো হওয়ার ইতিহাসটা শুনুন। আল্লাহর নবী, দিন ও দুনিয়ার বাদশা, রহমাতাল লিল আলামিন, আমার আপনার নবী হুজুরের দরবারে 1 তারিখে আবু জেহেল এসে বলেছিল, আয় মুহাম্মদ, তুমি যে নবী বলে দাবি করো এটা সত্য, প্রমাণ দেওয়ার জন্য আমাদের কিছু দাবি থাকবে তোমার কাছে। এই দাবি মতো যদি প্রমাণ দিতে পারো তাহলে আমরা ঈমানের কলেমা পড়ে নেব। কোন দিন প্রমাণ দিতে হবে? যেদিন প্রমাণ দেবে লক্ষ লক্ষ মানুষের উপস্থিত ঘটাবো আমরা। আর লক্ষ লক্ষ মানুষ মিনা ময়দানে, আবু জেহেল দাওয়াত করেছে মিনা ময়দানে, আবু জেহেল দাওয়াত করেছে মিনা ময়দানে, লাখ লাখ মানুষ। মিনা ময়দানটা হলো যেখানে হাজী সাহেবরা গিয়ে দুটে আসে পানি দাও, যেখানে হাজী সাহেবরা গিয়ে কুরবানি দেয়। কেউ হজ করতে গিয়েছিলেন এখান থেকে? আছেন কোন হাজী সাহেব ভাই? আল্লাহর কোন বান্দা, আল্লাহ সকলকে আল্লাহর কাবায় যাওয়ার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন। জামাইপন ঘুমিয়ে নিয়েছে, জামাইপনদের একটু বাড়িতে তুলে দেন তো, এনারা খুব অসুস্থ মতো লাগছে, মানে ঠিক আওয়াজ বার করতে পারছে না, একটু অসুস্থ মতো লাগছে। আপনারা আসেন, জামাইপনদের জাগিয়ে দেন, ওরা আসুক, এবার হুজুর আসবে, একটু দোয়ালি একটু জাগিয়ে দেন, একটু মন খুলে একটু তাকবীর দেন না, নারে তাকবীর। সব বক্তারা এসে তাকবীর দোয়া করিয়েছে, কি করেনি? তাতে করে কত হাত দেব? এটা তো আপনাদের মনে হতেই পারে, যত দেবেন আজকের রাতে তত লাভ হবে। আবু জেহেল লাখ লাখ মানুষ ডেকেছেন, হাবিব বিন মালিক বলে তার এক বন্ধু, তাকে ডেকেছে। ইয়ামান থেকে হাবিব বিন মালিক এসেছে। হাবিব বিন মালিক বড় বাদশা ছিলেন, অনেক বড় অর্থশালী ছিলেন। ইতিহাস তাফসীরে মারিফুল কোরআনের ইতিহাস আমি আপনাকে শোনাচ্ছি। চাঁদ দুটুকরো হওয়ার আগের ঘটনা। এখনকার যুবকেরা অনেকেই চাঁদ যে দুটুকরো হয়েছে এটা বিশ্বাস করতে চাইবে না, কিন্তু কোরআন সত্য না মিথ্যা আপনারা বলুন। কোরআন বলছে হ্যাঁ দুটুকরো করেছে আমার রাসূলুল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। হাবিব বিন মালিক আছে, একটা ওর স্টেজ হয়েছে, সুন্দর বসার জায়গা, সাথে রয়েছে আবু জেহেল এবং তাদের সঙ্গী সাথী মিলে কয়েক লক্ষ মানুষ। আল্লাহ রাসূল সাহাবীদেরকে সাথে করে নিয়ে মিনা ময়দানে উপস্থিত হয়ে গেছেন। আমার নবী পাক মিনা ময়দানে যখন গিয়ে উপস্থিত হলেন, মজার ঘটনা হলো মিনা ময়দানে উপস্থিত হওয়ার সাথে সাথে হাবিব বিন মালিক উঠে দাঁড়িয়ে আমার নবী পাককে ইস্তেকবাল করা শুরু করেছেন। আবু জেহেল অবাক হয়ে গেল, আমাদের শত্রু মুহাম্মদ আসে আর আমার বন্ধু মুহাম্মদকে দেখে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদকে দেখে ইস্তেকবাল করে উঠে দাঁড়িয়ে যায়। এটা তো ভালো লক্ষণ নয়, এটা তো ভালো বিষয় নয়। আমার রাসূলুল্লাহকে দেখে যখন হাবিব বিন মালিক উঠে দাঁড়িয়ে গেল, আবু জেহেল এত রাগ রেগে গিয়েছিল, ইয়া আমার বন্ধু হাবিব বিন মালিক, আপনাকে আমি অনেক দূর থেকে দাওয়াত করে আনলাম, আজ আমরা মুহাম্মাদের যোগ্য জবাব দেব, যদি না আমাদের কাছে প্রমাণ দিতে পারে এই লক্ষ জনতার সামনে তাকে অপমানিত করে দেশ থেকে বিতাড়িত করে দেব। আল্লাহ রাসূলকে বিতাড়িত করার পরিকল্পনা করেছে। আমার আপনার নবী, নূর নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আবু বকর, সাহাবা ওমর, সাহাবীদেরকে সাথে করে নিয়ে আছেন। এমন একটা মুহূর্তে দেখতে পাওয়া গেল হাবিব বিন মালিক বলা শুরু করেছে, বন্ধু আবু জাহল, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু যখন আমার সামনে হেঁটে আসে, আমি দূর থেকে লক্ষ্য করে দেখলাম আসমানের আজকে
আজকে পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে, কিন্তু পূর্ণিমার চাঁদের জ্যোতি যতটা না বেশি, মুহাম্মাদের চেহারাটা তার থেকে বেশি জ্যোতি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হাবিব বিন মালিকের কথা আবু জেহেল আর বাড়াতে চাইল না। আবু জাহল তাড়াতাড়ি করে চুপ হয়ে গেল, যে বিষয়টা অন্যদিকে চলে যাবে। এমন এক মুহূর্তে জনগণের সামনে আমার আপনার নবী হাবিবুল্লাহকে প্রশ্ন করে বসলো, আয় মুহাম্মদ, সত্যি যদি নবী হও তাহলে আসমানের আজকে চাঁদ উদিত হয়েছে, পূর্ণিমার চাঁদ, এই চাঁদটা যদি দুটুকরো করে দিতে পারো তাহলে আমরা আসমানে, তুমি তো জাদু করতে পারবে না, আসমানে কারো জাদু করা সম্ভব হবে না। জাদুকর হলে জমিনে জাদু হয়, উপরে জাদু করা যায় না। আসমানের চাঁদটা তুমি দেখিয়ে দাও, সত্যি নবী হলে তুমি তো দুটুকরো করে দেবে। আখিরি জামানার নবী আমার আপনার নূর নবী হাবিবুল্লাহ সিজদায় পড়ে গেলেন, আল্লাহ দরবারে সিজদায় পড়ে কান্না করতে লাগলেন। রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা আজ যে দাবি তারা করেছে লক্ষ জনতার সামনে, আল্লাহ পাক আমি যদি চাঁদ দুটুকরো করে দিতে পারি, লাখ জনতা ঈমানের কলেমা পড়ে নেবে। আল্লাহ আপনি চাঁদকে দুটুকরো করার অনুমতি দিন। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম আমার নবীর দরবারে এসে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাকের আদেশ হয়ে গেছে, আপনি শাহাদাত আঙ্গুল নিয়ে আপনি ইশারা করুন। চাঁদ কেন, আপনি যেদিকে ইশারা করবেন আল্লাহ পাকের তামাম সৃষ্টি আপনার কথা শুনতে বাধ্য হয়ে যাবে। সব তো আমার নবীর জন্য তৈরি, হবে না কেন? আল্লাহ পাকের হাবিব দয়া নবী মিনা ময়দানে আবু কুবাইস নামক পর্বতের নিকটে হুজুর আমার ইশারা করা শুরু করলেন। আবু কুবাইস পর্বতের দিকে এক টুকরা চলে যায়, অপর টুকরাটা আরেক দিকে চলে যায়, দুই টুকরা দুই দিকে, চাঁদ দুটুকরো হয়ে গিয়ে আল্লাহ পাকের হাবিব ওই সময় বলছিলেন, সাদ্দাক্তা, তোমরা সাক্ষী দাও, সাক্ষী দাও আমি রাসূলুল্লাহ, আমি নবী, আমাকে সাক্ষী দাও, আমাকে সাক্ষী দাও। আল্লাহর হাবিব বললেন, তোমরা আমাকে মেনে নাও, আমি নূর নবী হাবিবুল্লাহ, আমি আখিরি জামানার নবী। আল্লাহ পাক চাঁদ দ্বিখণ্ডিত করার মুজিজা আল্লাহ আজকে আমার দ্বারা দেখিয়ে দিয়েছে। এমন একটা মুজিজা দেখে কে বা চুপ করে থাকে? চাঁদ দুদিকে চলে গেল, মাঝখান থেকে আলাদা হয়ে। এ বাংলাদেশের যুবকেরা, জওয়ানেরা, আম্মা জানেরা, আমার হুজুর নূর নবী যখন এই কথা আওয়াজ দিয়ে বলে, সাহাবীরা আমার রাসূলুল্লাহ সত্য 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 আওয়াজ দেন। এদিকে হাবিব বিন মালিক দৌড়ে দৌড়ে এসে আখিরি জামানার নবী নূর নবীকে জড়িয়ে ধরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সত্য নবী যদি না হতেন এটা তো সম্ভব নয়, আপনি সত্য নবী বলে আজকে আসমানের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। এদিকে হাবিব বিন মালিক লোক লস্কর নিয়ে আমার নবীর দরবারে কলেমা পড়ার জন্য আগিয়ে আসলো, কিন্তু অপর দিকে আবু জেহেল চিৎকার আওয়াজে বলে, মুহাম্মদ জাদুকর, মুহাম্মদকে মেনো না, ও আসমানে জাদু করেছে, মুহাম্মদকে চেনো না, মুহাম্মদকে তোমরা মেনে নিও না। আমি ছোটবেলা থেকে মুহাম্মদকে চিনি, মুহাম্মদকে তোমরা মেনে নিও না। আল্লাহ পাকের নবীর দিকে ইশারা করে আবু জেহেল ওই সময় বলেছিলেন, এই মুহাম্মদ, আমি মানবো না, আমি মানবো না, সেই দিন আমি মেনে নেব যেদিন
যেদিন বিদেশ থেকে কোনো লোক এসে, যেদিন বিদেশ থেকে কোনো মানুষ এসে যদি সাক্ষী দেয় চাঁদ দুটো হওয়া আমরা দেখেছি, সেই দিন আমরা মেনে নেব। আল্লাহর হাবিব দয়া নবী বললেন, আবু জেহেল রে হতভাগা কপাল ফাটা, তোর নসিবে কলেমা কি নাই, তোর নসিবে কলেমা নাই, আজ আমার নতুন করে আবার প্রমাণ দিতে হবে। ঠিক আছে, আল্লাহ পাক আমার সত্যতা প্রমাণের জন্য কোনো না কোনো দেশ থেকে আল্লাহ পাক মানুষ পাঠিয়ে দেবে। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আরবে চাঁদ উঠলে, এখানেও তো চাঁদ ওঠে দেশে, আরবে চাঁদ উঠলে আমাদের দেশে চাঁদ ওঠে। 3 ঘন্টা আপ ডাউন আছে। আমাদের এখানে সন্ধ্যা হলে 2.5 ঘন্টা পরে আরবে সন্ধ্যা হয়। মক্কার মানুষেরা গভীর রাত, চাঁদনি রাত, এই গভীর রাতে পৃথিবীর বিভিন্ন প্রান্তে চাঁদ দেখা যায়। চাঁদের ঘটনাটা, চাঁদ তো একটাই, আরবে দ্বিখণ্ডিত হলে ভারতের জমিনে তো দেখা যাবে, আরবে দুটুকরো হলে বাংলাদেশে তো দেখা যাবে, আরবে দুটুকরো হলে পাকিস্তানে তো দেখা যাবে, আরবে দুটুকরো হলে শ্রীলঙ্কায় তো দেখা যাবে, আরবে 2 টুকরো হয়ে গেলে চাঁদ বিভিন্ন দেশে তো তা অনুভব করা যাবে, দেখা যাবে। দেখা যাক কোন দেশের মানুষ আমার নবী পাকের সাক্ষীর জন্য গিয়ে হাজির হয়। আমার নবীর সত্যতা হে যুবক আজ তুমি মেনে নাও। রাসূলুল্লাহ সত্য নবী, আল্লাহর হাবিবের উপরে কোরআন নাযিল করেছেন আল্লাহ পাক। এই কোরআন সত্য না মিথ্যা? জোরে বলেন, কোরআন সত্য না মিথ্যা? জোরে বলেন না বাবা। আমার নবীকে আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়াল উম্মিয়াল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। কোরআন সত্য কোরআন। এই কোরআনে আমার নবীর পরিচয় দিলেন উম্মি নবী বলে। উম্মি মানে আমার নবী পাক পৃথিবীর কারো কাছে শেখেননি। আমার উম্মি মানে আমার নবী পাকের দরবারে জিবরিল আমিন এসেছেন, আল্লাহ পাক সরাসরি আমার নবী পাককে শিখিয়ে দিয়েছেন। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবীর আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন। আল্লাহ পাক ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। আমার নবীর দরবারে এই আয়াত নাযিল হলো। 3বার বলার পরে জিবরিল আমিন যখন বুকে চেপে ধরেছে, আমার রাসূলুল্লাহ ওই সময় পড়েছিলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এই কোরআনের কথা আমি আপনাকে কেন বলি জানেন? এই কোরআন সত্য কোরআন। এই কোরআনের কথা মেনে নিন। এই কোরআনে আল্লাহ পাক বলেছেন ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। কিছু মানুষ আছে আল্লাহ মানে, কিছু মানুষ আছে রাসূল মানে, কিন্তু ওই মানুষগুলো সত্যিকারে আল্লাহকে রাসূলকে মানে না। এবং কে যায় নবী সাক্ষী দিতে, ওটা শুনবি না তো? আর আগে উঠে পড়েছিস, বস। পেশাব করে এসে বসেননি নাকি? ঘন ঘন লাগছিস কেন বলেন তো? ঠান্ডার সময় বলে? ঠান্ডা তো লাগে না, গরম হচ্ছে না? এখন আর ছেলেদের কিছু নেই জানেন, যা ছেলেদের আর এখন কিছু নেই। এইটা এত কাছে থেকে যে গায়ে পড়ে গেল। দরুদ শরীফ আল্লাহুম্মা। তেরেঙ্গা শেখর খেয়ে খেয়ে এদের সব হাড় হাড্ডি নরম হয়েছে না শক্ত হয়েছে বলেন তো দেখি? হ্যাঁ, পুরো কি অবস্থা হয়ে গেছে বলেন। এদের একটা মারতে হবে না, শুধু দৌড় করবেন দেখবেন হাঁপিয়ে মরে যাবে। ঠিক বলছি নি? হাঁপিয়ে মরে যাবে। আগে 2 বস্তা করে ধান, ওই দাদু ভাইদের জিজ্ঞেস করে দেখেন, 2 বস্তা করে ধান একা একা মাথা তুলে নিত গো। এই নিয়ে চলে যাবে 2 বস্তা ধান নিয়ে একসাথে, বলে 1 বস্তা কি নিবি? 2 বস্তা নিল। এখন 30 কেজি ধান দিলে হাঁপাবে। ঠিক বলছি না ভুল বলছি? এত হারে বিড়ি সিগারেট খাচ্ছে, আর এত হারে ওই সব শেখর তেরেঙ্গা রজনী খাচ্ছে, তাতে করে আর আছে কিছু?
কিছু হোক না হোক, বিয়ে হলি বউ কিন্তু খুব বেশি দিন সন্তুষ্ট থাকবে না। বলো, আমি খুব করে বলছি, অনুরোধ করছি, পায়ে হাত দিয়ে বলছি, সোনার ছেলে আমার, আমার বন্ধুরা, ছেড়ে দাও এগুলো, একটু ফিরে আসতে হবে। নিজেদের হায়াত কমিয়ে ফেলছে এত হারে। আমার ভাইরা সব শরীরে কিচ্ছু নেই, একটু দুধ কলা খাও না বাবা, দুধ কলা খাও, খাও। আল্লাহ রসুল বলেছে দুধ খাওয়া তো সুন্নাত, প্রোটিন আছে, খেতে হবে তো। একটু মধু খাও, দুধ খাও, সেসব খাওয়া নেই। এমন জিনিস খাচ্ছে যে খাওয়াতে আরো সুখ। বলে এনার্জি ড্রিঙ্ক করবো, কি সব 70 টাকা 80 টাকা করে দাম, ওই যাব ওই স্প্রাইটের মতো না, এনার্জি বলে, এনার্জি দাও, কি ওর নাম, বেশ বেশ লাল টাইপের, কি রে, ও অনেকগুলো সব নাম টাম আছে বুঝলে। ও এনার্জি দেয় নাকি, 70 টাকা দিয়ে খেলে এনার্জি দেয়, ও এনার্জি দেয়, ও আরো শরীর দুর্বল করে দেয়। কিছুক্ষণের জন্যে তোমার পাওয়ারটাকে একত্রিত করে করে দেয়, তার মানে কি, তারপরে আবার তুমি দুর্বল হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ওতে তো অ্যালকোহল আছে, অ্যালকোহল থাকলে, যা অ্যালকোহল যারা খায় কি হয়, মদ খাইয়ে দিলে কি হয়, সে মনে করে যে আমি পৃথিবী জয় করলো, ও পৃথিবীর বাদশা হয়ে যায়, যায় না। মদ খদ্দের একেবারে সাতমুখী বাজারে একটা মদ খড়ি যথেষ্ট, খালি খাইয়ে ছেড়ে দেন, কি হচ্ছে খালি দেখে। এ তো আমরা দেখেছি না দেখিনি, তো তো সব অ্যালকোহল থাকে। এইসব বিদেশি যে প্রোডাক্ট গুলো আসছে সব অ্যালকোহল যুক্ত, তো খেও না। ও সব আমাদের মারার জন্য বেচছে, আর আমাদের ওই টাকা নিয়ে মারবে। আমি অনুরোধ করছি ওই থেকে একটু দূরে থাকার চেষ্টা করেন আমার যুবক ভাইরা। আজ দুনিয়াতে আরো ক্ষতি করছে মোবাইল, সব মোবাইলে যে হারে সব টিকটক ভিডিও, ওই ভিডিও দেখে সারা রাত ওদের ঘুম হয় না। ঘুম না হলে কি শরীর ভালো থাকে? বলেন, ঘুমাবেন, ঘুম ওই টিকটক দেখা বন্ধ করে তওবা করে দেন। গুনাহ, শুধু গুনাহ আর গুনাহ। কি কথা বলছিলাম আজ আমি বলিনি, আমার নবী পাকের আলোচনা করছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা নিচ্ছে। আমার নবী পাকের উপরে কোরআন নাজিল হচ্ছে, সেই কোরআন সত্য কোরআন। কোরআনকে কেন আমরা মানব না? কোরআন তো হাকিকাতে পূর্ণ সত্য। কোরআনের একটা আয়াত আজ পর্যন্ত কেউ ভুল প্রমাণ করতে পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না। জোরে বলা যাবে না? আর একটু জোরে বলেন। রমজান মাসে কোরআন শিখবেন কারা কারা? একটু হাত তুলেন দিন, যারা জানেন না ইমাম সাহেবের কাছে শিখবেন। আমি আসাদুজ্জামান ভাইকে বলে দেবো রমজান মাসে কোরআন পড়াবে। কে কে শিখবে বলো তো? যারা কোরআন জানেন না, আপনি একটা শিখবে, আলহামদুলিল্লাহ। আর কে শিখবেন? যারা কোরআন জানেন না শিখবেন কে কে? 2 জন, আমার বাপজি শিখবেন। আর কে শিখবেন বলেন? 3 জন, 4 জন। ছাত্র তৈরি হচ্ছে দেখেন, 5 জন। আর কজন আছে? 6 জন। কোরআন শিখবেন, বেশি যতটা পারবেন শিখবেন। রমজান মাসে কারা কারা শিখবেন? যারা কোরআন জানেন না আমি তাদেরকে বলছি, পড়তে পারেন না, 5-6 জন পেয়েছি। আমি এই জামান ভাইকে বলে গেলাম রমজান মাসে এই ভাইদের এই 6 জন থেকে অন্তত 60 জন হয়ে যাবে, কোরআন শেখাবেন এক টাইম। আপনারা সব শিখবেন তো ইনশাআল্লাহ? নাহলে আমাকে ফোন করে বলবেন যে ভাইজান পড়ায় না। কোরআন শিখেন। আর আজ মাহফিলে এই কোরআন শেখার যে ওয়াদা করেছেন আল্লাহর দরবারে, এটাই যদি কবুল হয়ে যায় এতেই নাজাত পেয়ে যাবেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কোরআন যে কি মধুমাখা জিনিস। কোরআন দেখলে সওয়াব হয়, পড়লে সওয়াব হয়, শুনলে সওয়াব হয়। জোরে বলা যাবে না? কোরআন পৃথিবীতে আর কোনো গ্রন্থ নেই যে দেখলে সওয়াব হয়, এরকম আর কিছু নেই। আল্লাহর কোরআন খুলে এমন করে দেখলে যে আল্লাহ আমি পড়তে পারি না, হাত বোলাবেন, আল্লাহ পাক এতেই আপনার উপরে